হামলা মামলার ভয়ে দলটির সাংগঠনিক কার্যক্রম বলতে গেলে স্থগিত হয়ে পড়েছে। সাংগঠনিক কার্যক্রম ভার্চুয়াল প্ল্যাটফর্মে পরিচালনা করারও সিদ্ধান্তও নেওয়া হয়েছে। বর্তমানে সবকিছু উপেক্ষা করে দলের বর্তমান নেতাদের সামনে এগিয়ে যেতে হবে, এমনটা প্রত্যাশা করছেন নেতাকর্মীরা। দর্শক আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। জাতীয় পার্টির কিছু সাংগঠনিক কার্যক্রম নিয়ে কথা বলবো, সেই বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো এবং জাতীয় পার্টির সিনিয়র নেতৃবৃন্দরা কি বলছেন, প্রেসিডিয়াম সদস্যরা কি বলছেন, সেই বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। হামলা মামলা আতঙ্কে স্থগিত জাপার সাংগঠনিক কার্যক্রম। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভালো নেই জাতীয় পার্টি। হামলা মামলার ভয়ে দলটির সাংগঠনিক কার্যক্রম বলতে গেলে স্থগিত হয়ে পড়েছে। গ্রেপ্তার আতঙ্কে দলীয় নেতাকর্মীদের অনেকেই গা টাকা দিয়েছেন। বেশ কয়েকজন শীর্ষ নেতাও চলে গেছেন আত্মগোপনে। কেউ আবার নিজের গাড়িতে যাতায়াত না করে অন্যের গাড়িতে ব্যবহার করছেন। তবে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও মহাসচিব মজিবুল হক চুন্নু নিজ নিজ বাসভবনে অবস্থান করছেন এবং নিয়মিত জাতীয় পার্টির বনানী কার্যালয়ে আসা যাওয়া করছেন। দলটির একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। দলীয় সূত্রে জানা যায়, রাজধানী কাকরাইল জাতীয় পার্টির অফিসে ও খুলনা মহানগর জাপা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর থেকে দলটির সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দলটির অতিরিক্ত মহাসচিবদের দলীয় কার্যক্রমের জন্য 8টি বিভাগে এবং জেলা সফরে করার কথা ছিল। সেখানে দলীয় বর্ধিত সভার পাশাপাশি আগামী নির্বাচনের জন্য যোগ্য প্রার্থী খোঁজারও পরিকল্পনা ছিল। কিন্তু জেলা সফরে বের হলেই হামলা মামলা জড়িয়ে পড়ছেন দলটির নেতাকর্মীরা। সেজন্য আপাতত দলটির সাংগঠনিক কার্যক্রম ভার্চুয়াল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও 16ই ডিসেম্বর বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছে দলটির নেতারা। তবে এই কর্মসূচি পালনে হামলা হতে পারে এই আশঙ্কাও রয়েছে তাদের মধ্যে। সূত্র জানায়, সাম্প্রতিক অনুষ্ঠিত দলের শীর্ষ ও অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের যৌথ বৈঠকে আপাতত দৃশ্যমান সাংগঠনিক কর্মসূচি স্থগিত করা হয়েছে এবং সাংগঠনিক কার্যক্রম ভার্চুয়াল প্ল্যাটফর্মে পরিচালনা করারও সিদ্ধান্তও নেওয়া হয়েছে। দলীয় নেতাকর্মীদের জন্য 1990 সালের পর জাতীয় পার্টি রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় মিছিল বের করলে হামলা মামলার শিকার হতো। বিএনপি ও আওয়ামী লীগ মিলে জাতীয় পার্টির নেতাকর্মীদের উপর হামলা মামলা চালাতো। কথিত রয়েছে যে ওই সময় রাজধানী সায়েদাবাদে জাতীয় পার্টির একটি সমাবেশে দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী হামলার ভয়ে ম্যানহোলে ডুবেছিলেন। তবে সেদিন জাতীয় পার্টির রাজনীতি পরিস্থিতি ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এক নয়। ওই সময় জাতীয় পার্টির দুর্দিন ছিল, কিন্তু বর্তমানে সবকিছু উপেক্ষা করে দলের বর্তমান নেতাদের সামনে এগিয়ে যেতে হবে, এমনটা প্রত্যাশা করছেন নেতাকর্মীরা। তা না হলে জাতীয় পার্টির রাজনৈতিক অবস্থান তলানিতে নামবে। নেতাকর্মীদের মতে কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা সহ দলছুট অন্য নেতাদের এই মুহূর্তে কাছে টানার দরকার। অনেকেই এই কথা বলছেন। খুলনা জেলা জাতীয় পার্টির সভাপতি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু বলেন, কেন্দ্রীয়ভাবে সাংগঠনিক কার্যক্রম বন্ধ রয়েছে, কোনো দিক নির্দেশনা পাচ্ছি না। এছাড়াও বর্তমান দেশের উদ্ভট পরিস্থিতিতে মামলা হামলার ভয়ে নেতাকর্মীরা মাঠে নামছেন না। খুলনা জাতীয় পার্টির অফিস হামলা হয়েছে, পার্টি অফিসে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। এসব কারণে নেতাকর্মীরা তৎপর নয়। তবে কেন্দ্রের নির্দেশনা পেলে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে মাঠে নামতে পারবে জাতীয় পার্টি খুলনা মহানগর। এ বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নুর সঙ্গে কথা বলে তিনি বলেন, অফিসিয়ালি সাংগঠনিক কার্যক্রম বন্ধ করা হয়নি। বর্তমান পরিস্থিতিতে কি করব না সেগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। শিগগিরই দৃশ্যমান কর্মসূচি নিয়ে জাতীয় পার্টি মাঠে নামবে। আরেক প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় জাতীয় পার্টি সংসদে কথা বলতে পারেনি। ভয় ভীতি দেখিয়ে সবকিছু তারা নিয়ন্ত্রণ করত। তারপরও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও মহাসচিব মজিবুল হক চুন্নু সংসদে দাঁড়িয়ে ছাত্র আন্দোলনের পক্ষে কথা বলেছেন। এছাড়া সংসদে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে সরকারের দুর্নীতি ও অর্থ পাচার সহ সার্বিক বিষয় নিয়ে কথা বলেছেন তারা। তারপরও আমাদের দলের চেয়ারম্যান জিএম কাদের, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সহ অনেকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। পার্টি অফিসে হামলা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। জেলা ও থানা পর্যায়ে নেতারা মাঠে নামলে হামলা মামলার শিকার হচ্ছেন। গণতান্ত্রিক পরিবেশে এ ধরনের হামলা মামলা দুঃখজনক।
ঢাকা মহানগর জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক জহিরুল আলম রুবেল বলেন, আওয়ামী লীগের সময় জাতীয় পার্টিকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে, এখনও হচ্ছে। রাজনীতি করলে মামলা হামলা হবে, এটাই স্বাভাবিক। তারপর জনগণের পক্ষে কথা বলতে হলে সব কিছু উপেক্ষা করে মাঠে নামতে হবে, যেমনটি 1990 সালের পর প্রয়াত মিজানুর রহমান চৌধুরী করেছিলেন। আর এ কারণেই ওই বছর নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি 35টি আসন জয়লাভ করেন। জাতীয় পার্টির নেতাদের বিভিন্ন বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করলাম। যারা এই মুহূর্তে চ্যানেলটি দেখছেন, চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন। দেশের বাইরে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।